করুন, 23 তারিখ ভোট, নিজের বুথে লিড এনে দেব। নিরঞ্জন সিং পাঁশকুড়া পশ্চিম থেকে জিতবেন। দেখুন, আপনাদের কাছে একটা কথা বলছি, 294টা আসনে আমরা লড়াই করছি মানে এই নয় যে 294টা আসনই আমরা জিতবো। সবাই জানে সব আসন আমরাও জিতবো না, সব আসন বিজেপিও জিতবে না, সব আসন তৃণমূলও জিতবে না। অনেক আসন জিতবো, অনেক আসনে হারবো। কিন্তু একটা কথা আপনাদেরকে বলছি, নিরঞ্জন সিং আমাদের জেলা পরিষদের সভাধিপতি ছিলেন এই জেলায়, আপনারা সবাই চেনেন। আমাদের পার্টির তিনি সম্পাদক। আজকের তারিখে আমাদের পার্টির সম্পাদককে পার্টি একটা আসনে প্রার্থী করেছে মানে পার্টি সেই আসনটাকে খালি লড়ার জন্য নয়, আসনটাকে কিন্তু আমরা জেতার জন্য লড়ছি। আমরা জিতবো বলে লড়ছি পাঁশকুড়া পশ্চিমে, খালি লড়বো বলে লড়ছি না। যদি খালি পাশ কাটিয়ে খালি লড়ার জন্য লড়তাম তাহলে আমাদের পার্টির সম্পাদককে সেখানে প্রার্থী করা হতো না। আমরা জেতার জন্য লড়ছি। আর এই জেতার লড়াই নিজের বুথকে বাদ দিয়ে নয়, নিজের বুথে জিততে হবে, নিজের বুথে লিড পেতে হবে। নিজের বুথে লিড যার, বিধানসভা তার, বুথ যার, বিধানসভা তার, বুথ যার, বাংলা তার। নিজের বুথে লিড পাবেন। 4 তারিখ লাল আবির খেলবেন। 4 তারিখ থেকে বাংলার চাকা ঘোরা শুরু করবে। মমতা ব্যানার্জির জমানা বাংলায় শেষ হবে, বামপন্থীরা নতুন করে ফিরে আসবে। বারবার করে বলছি, খালি যাতে আমাদের পার্টি অফিসগুলো খুলে যায় আবার এলাকায় এলাকায়, তার জন্য নয়। আমাদের পার্টি অফিস খুললো কি খুললো না বড় কথা নয়, বাংলার বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলোকে খুলতে হবে, বাংলার বন্ধ হয়ে যাওয়া কলেজগুলোকে খুলতে হবে, এই নদীর ধার ধরে শিল্পাঞ্চল বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোকে খুলতে হবে, আইসিডিএস অঙ্গনবাড়ি সেন্টারগুলোকে খুলতে হবে। যতগুলো কিষাণ মান্ডি রয়েছে গোটা বাংলা জুড়ে, কিষাণ মান্ডিগুলো তৈরি হয়েছিল কিছু আমাদের সরকারের আমলে, কিছু এই সরকারের আমলে। কিষাণ মান্ডিগুলোতে এখন দুপুরবেলা সাইকেল স্ট্যান্ড হয়েছে, লোকে স্টেশন থেকে ট্রেন ধরতে যায়, কিষাণ মান্ডিতে সাইকেল রেখে, বাইক রেখে, আর সন্ধ্যের পরে তৃণমূলের লোকগুলো ওখানে বসে মাল খায় আর জুয়া খেলে। ওদের মাল খাওয়া জুয়া খেলা ঠিক হয়েছে কিষাণ মান্ডিগুলো। বাংলার বন্ধ হয়ে যাওয়া কিষাণ মান্ডিগুলোকে আবার খুলতে হবে, বাংলাকে আবার আগের বাংলা করতে হবে, বাংলাকে নয়া বাংলা করতে হবে, বাংলাকে গড়ে তুলতে হবে। এই লড়াই আমাদেরকে লড়তে হবে। অনেক ভয় দেখানোর চেষ্টা করবে, অনেক উল্টোপাল্টা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবে, ভাতার গল্প শোনাবে। আরে কোন ভাতার টাকা কোন মুখ্যমন্ত্রী বাবার টাকা নয়, কোন প্রধানমন্ত্রী বাবার টাকা নয়, ওগুলো মানুষের টাকা, মানুষ পাচ্ছে। আমাদের প্রত্যেকজন কর্মীর কাছে আবেদন করছি, জনে জনে এই বার্তা পৌঁছে দিন। সরকারি প্রকল্পের টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন, একটা প্রকল্পের একটা নয়া পয়সা বন্ধ হবে না। এমন নয় যে মমতা ব্যানার্জি আছে বলে টাকাগুলো পাওয়া যাচ্ছে। মমতা হারলে প্রকল্পের টাকা, ভাতার টাকা আরো ভালো পাওয়া যাবে, আরো বেশি করে পাওয়া যাবে। পাঁশকুড়া পূর্বে আমরা জিতলাম 2016-এ, 5 বছর আমাদের এমএলএ ছিল, তো ভাতার টাকা পায়নি মানুষ ওখানে, সরকারি প্রকল্পের টাকা পাননি। প্রকল্পের টাকা যেমন পেয়েছেন তেমন পাবেন। প্রকল্পের টাকা পাওয়ার জন্য এমএলএকে ঘুষ খাওয়াতে হয়নি। পাঁশকুড়া পশ্চিমে আমরা জিতলে প্রকল্পের টাকা যেমন পাচ্ছেন তার থেকে ভালো করে পাবেন। তার জন্য কোন দলের পার্টি অফিসেও যেতে হবে না, জোর করে কারো মিটিং মিছিলেও যেতে হবে না, আর কাউকে কাটমানিও দিতে হবে না। আপনাদের সবার কাছে আবেদন করছি, তৃণমূল গোহারা হারবে, কিন্তু আপনারা জানেন বুথে বুথে আমাদের কর্মীরা রয়েছে। বিজেপি হাওয়ায় হাওয়ায় এই সমস্ত ডায়লগবাজি করে, ওদের বুথে বসার লোক নেই। বুথকে রক্ষা করতে হবে আমাদের তৃণমূলের হাত থেকে। গায়ের জোরে বুথ দখল করতে আসলে আপনাদেরকে সোজা কথা সোজা ভাষায় বলছি, আমরা চাই শান্তিপূর্ণ ভোট হোক, কিন্তু আমরা অশান্তিকে ভয় পাই না। আমরা শুভেন্দুর মতো ওই কেন্দ্রীয় বাহিনীর ভরসায় ভোট করি না। আপনারা দেখেছিলেন পঞ্চায়েতের আগে শুভেন্দু কেন্দ্রীয় বাহিনী বলে ছুটছিল। আমরা বলেছিলাম কোনো কেন্দ্রীয় বাহিনী লাগবে না, জনগণের বাহিনীর জোরে আমরা ভোট করব। জনগণের বাহিনীর জোরে ভোট করেছি। পশ্চিমবাংলায় বিজেপি মুছে গেছে পঞ্চায়েতে, তৃণমূলকে আমরা দৌড় করিয়েছি। এইবারও বলছি, কোনো কেন্দ্রীয় বাহিনীর ভরসায় থাকবেন না। ওই টিভিতে এখন অনেক কিছু দেখাবে, কেন্দ্রীয় বাহিনী এই করছে, নির্বাচন কমিশন ওই করছে, এই সব আমাদের দেখা আছে। প্রত্যেকবার এরকম বড় বড় কথা শুনি, ভোটের 2 দিন আগে থেকে খুঁজে পাওয়া যায় না। কোনো কেন্দ্রীয় বাহিনীর ভরসায় থাকবেন না। যোগাযোগ রাখতে হবে, নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখতে হবে, কোথাও কোনো সমস্যা হলে অভিযোগ করতে হবে, কিন্তু এই আশায় থাকবেন না যে ওই অভিযোগের ভিত্তিতে কোনো কাজ হবে। জানবেন পশ্চিমবাংলায় কিন্তু যেরকম ইডি সিবিআই বাইরের রাজ্যে বাঘ, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে ধরে ফেলে, এখানে মুখ্যমন্ত্রী ভাইপোকে ছুতে পারে না। ইডি সিবিআই যেমন মোদির বাহিনী, বাইরের রাজ্যে বাঘ, বাংলায় এসে বেড়াল হয়ে যায়, সেরাম কেন্দ্রীয় বাহিনী। অন্য রাজ্যে বাঘ, ওরা বাংলায় আসলে ওই মোদির বাহিনী তখন দিদির বাহিনী হয়ে যায়। কোন বাহিনীর ভরসায় থাকবেন না। বুথে বুথে জনগণের বাহিনী তৈরি করতে হবে। বুথকে রক্ষা করতে পারলে বিধানসভা পাঁশকুড়া পশ্চিম আমরা জিতবো, এবং তার জন্য যে লড়াই করতে হয় করতে হবে। আপনাদের সোজা কথা সোজা ভাষায় বলছি, তৃণমূল যে ভাষা বোঝে ওদের সঙ্গে সেই ভাষায় কথা বলে বুথকে রক্ষা করতে হবে। তার জন্য মামলা মোকদ্দমা কেস কামারি যা হবে, আঘাতের ভয় পাবেন না। যদি আঘাত পেতে হয় চিকিৎসা আমরা করাবো। আঘাত পেয়ে যদি তৃণমূলকে একটা আঘাত করতে হয়, তৃণমূলের লোকেদের চিকিৎসা আমরাই করাবো, তাই নিয়েও চিন্তা করবেন না। ওদেরও যা ডেটল লাগবে, ব্যান্ডেজ লাগবে, তার ব্যবস্থা আমরা করে দেবো।
তার জন্য ভয় পাবেন না। আর যদি মামলা মোকদ্দমা কেস কামারি হবে তারও ভয় পাবেন না। আপনাদের এই যে নিরঞ্জন সিংকে দেখছেন, শুভেন্দুর মতো গ্রেপ্তারি এড়ানোর জন্য চোরের মতো অন্য দলে গিয়ে ঢোকেনি, গ্রেপ্তার করেছিল মিথ্যে মামলায়, মাথা উঁচু করে বেরিয়ে এসছে। আমাদের কমরেডরা গলায় মালা পরিয়ে ঢাক ঢোল বাজিয়ে ফেরত এনেছে, বাঘের মতো লড়াই করেছে, ফিরে এসছে, বাঘের মতো পার্টিকে নেতৃত্ব দিচ্ছে। আমরা ভয় পাই না সমস্ত কেস কামারি, মামলা মোকদ্দমা কেস কামারি যা হবে নিজের বুথকে রক্ষা করতে গিয়ে জানবেন ওই কেস কামারি বুঝে নেওয়ার দায়িত্ব আপনার নয়, বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব, পার্টির দায়িত্ব। আমরা দায়িত্ব নেব প্রতিটা মামলা মোকদ্দমা কেস কামারির। কাউকে ভয় পাবেন না, কোনো কিছুকে ভয় পাবেন না। যে ভাষা ওরা বোঝে ওদের সঙ্গে সেই ভাষায় লড়াই করে বুথকে রক্ষা করবেন। পাঁশকুড়া পশ্চিমে আমরা জিতবো, আপনাদের কাছে আবেদন থাকলো।